হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে উইকের বিডি পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি একটা ইভেন্ট ট্র্যাকিং করে দেখাবো গুগল অ্যানালিটিক্স 4 এর। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন ট্র্যাকিং। এবং এই বাটন ট্র্যাকিংটা করার জন্য আমি গুগল ট্যাগ ম্যানেজারের হেল্প নিব। গুগল অ্যানালিটিক্স 4 এ 4 ধরনের ইভেন্ট আছে। সেটা যদি আমরা একটু দেখি, এই চার চার ধরনের ইভেন্টের ছাড়াও এই 4 ধরনের ইভেন্টের মধ্যেই অনেক ধরনের পার্ট বাই পার্ট ইভেন্ট আছে, আমরা সেটাও জানি। তো এই হচ্ছে যে আমার মেইন যে টাইপ অফ ইভেন্ট। হ্যাঁ, অটোমেটিক্যালি এনহ্যান্স, রিকমেন্ডেড এবং কাস্টম ইভেন্ট। তো হোয়াটসঅ্যাপ ইভেন্ট, সরি, হোয়াটসঅ্যাপ বাটন ট্র্যাকিংটা যেহেতু একটি ক্লিক ইভেন্ট, সো এটা একটা কাস্টম ইভেন্ট। তো আমরা যদি হোয়াটসঅ্যাপ বাটন ট্র্যাকিংটা করি, তাহলে আমাদের অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজারে হেল্প নিতে হবে। তাহলে চলেন শুরু করা যাক, আমি আর কথা না বাড়াই। আমার এই যে সামনে একটা ওয়েবসাইট দেখতেছেন, এটা একটা লাইভ ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এই হোয়াটসঅ্যাপ বাটনটা আমি ট্র্যাক করে দেখাবো। তো এটার জন্য আমি অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজারটা ব্যবহার করব মিডলম্যান হিসেবে। এটা একটা গুগলেরই টুলস, এবং এই টুলসটা ব্যবহার করেই আমি গুগল অ্যানালিটিক্স 4 এ ডাটাটা ট্রান্সফার করব। তো ফার্স্টেই আমি এখন একটা কাজ করে দেখাবো। সেটা হচ্ছে যে আমি যে হোয়াটসঅ্যাপ বাটন ট্র্যাকিংটা করব, সেটা আসলে কোন আইডিটা নিব বা কোন টেক্সটটা নিব, মানে কোন ডাটা লেয়ার ভেরিয়েবলটা নিব, সেটা আমাকে আগে একটু বের করতে হবে। এবং এটা যদি বের করতে হয়, তাহলে অবশ্যই ডিবাগ মোড নামের একটা বা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে যে একটা এক্সটেনশন আছে, এটা এই প্রিভিউ মোডে আপনারা পাবেন। এটার মাধ্যম দিয়েই আমরা আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবলটা বের করব। আমরা কানেক্ট করলাম। এখানে কানেক্টেড। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে গুগল ট্যাগ, এই যে আমার এটা ফায়ার হয়েছে, অর্থাৎ এই অ্যানালাইটিক্সটা এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো এটা ফায়ার হয়েছে। এখন আমরা দেখবো আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটা কাজ করে কিনা। এই যে জয়েন্ট চ্যাট, এই যে ভেরিয়েবলস, এই ভেরিয়েবলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক ক্লাসেস নামের একটা ভেরিয়েবল এবং ফর্ম ক্লাসেস আর ক্লিক ক্লাসেস দুটোটাই সেম। আর এখানে হচ্ছে ক্লিক টেক্সট হচ্ছে মেসেজ আস। আমরা আসলে ক্লিক ক্লাসেসটাই ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা একটা ট্রিগার নিব। একটা ট্রিগারের নাম দিব হোয়াটসঅ্যাপ বাটন ট্রিগার। আপনি আপনার মতো নাম দিয়ে দিবেন, যেটা আসলে ক্লিক দিবেন, তাহলে ক্লিক দিয়েন হোয়াটসঅ্যাপ, ক্লিক দিয়েন হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক, এটাও দেওয়া যায়। অল এলিমেন্টস, আমি অবশ্যই সব ক্লিকে করবো না, আমি সাম ক্লিক, যেহেতু আমি ক্লিক ক্লাসেসের কন্টেন্টটা পাইছি। এখানে আমি এটাকে কপি করব। আমি রিমুভ করে দিই। জয়েন চ্যাট, ওকে, সেভ। এরপর আমি ট্যাগ নিব। নাম হোয়াটসঅ্যাপ বাটন ইভেন্ট, গুগল অ্যানালিটিক্স, এটা যে ফর ইভেন্ট। মেজারমেন্ট আইডি, অ্যাকচুয়ালি মেজারমেন্ট আইডি আপনি দুইভাবে দিতে পারেন। একটা হচ্ছে যে আপনি গুগল অ্যানালিটিক্স 4 এ যে অ্যাডমিনে যে ডাটা স্ট্রিম, এই যে মেজারমেন্ট আইডি, এই যে মেজারমেন্ট আইডি, এটা কপি করে আপনি
Google tag found in this container. এরপর event name, WhatsApp click, যেহেতু একটা click event, প্যারামিটার অবশ্যই WhatsApp click, আমি click classes-টা ইউজ করবো ট্রিগারিং এ। আমি এখানে WhatsApp বাটন ট্রিগার এইটা ছিলাম সেভ। এখন আমি প্রিভিউ মোডে যাই, কানেক্ট, কানেক্ট হয়েছে। এখন ট্যাগের সিস্টেমে আমার GA4টা ফায়ার হয়েছে। এখন আমি ক্লিক করি, এটা ফায়ার হয়েছে কিনা। এই হোয়াটসঅ্যাপ বাটন ইভেন্ট সাকসিডেড, অর্থাৎ আমার এই বাটনটা 100% কাজ করছে। সো নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ভিডিও দিব আপনাদেরকে, আরো অনেক ইভেন্টের ভিডিও দিব। তো ভিডিও পাইতে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।